নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি বাংলার একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে তোমরা বাংলার চন্দ্রনাথ গল্পটির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ গল্পের লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 2, চন্দ্রনাথ গল্পটির উৎস কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আগুন উপন্যাস। 3, চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে গল্পকথক কোথা থেকে বাড়ি ফিরছিলেন? সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে। 4, চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে গল্পকথকের আর কার কথা মনে পড়ছে? হিরুর কথা। 5, গল্পকথক চন্দ্রনাথকে কোন নক্ষত্র মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন? কালপুরুষের সঙ্গে। 6, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে গল্পকথকের আনন্দ হয় কেন? কারণ কালপুরুষের খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের সাদৃশ্য রয়েছে বলে তিনি মনে করেন। 7, চন্দ্রনাথের দাদার নাম কি? নিশানাথ বাবু। 8, চন্দ্রনাথের মুখের মধ্যে কোন অংশ সহজেই চোখে পড়ে? মোটা নাক। 9, চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়? চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে কপালের শিরা ফুলে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়। 10, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। লেখক এক্ষেত্রে কাকে বিচিত্র সমাবেশ বলেছেন? একই গ্রামে চন্দ্রনাথ, নরেশ এবং হিরুর সমাবেশ। 11, আলোকিত কক্ষে বসে কথক কাদের কথা ভাবছিল? চন্দ্রনাথ, হিরু ও নিশানাথের কথা। 12, বোর্ডিং এর ফটকের সামনে বসে থাকার সময় হেডমাস্টারের হাতে কি ছিল? হুকো। 13, গল্পকথকের নাম কি ছিল? নরেশ। 14, গল্পকথককে হেডমাস্টার কি বলে ডাকত? নড়ু। 15, চন্দ্রনাথের কোন আচরণে সমস্ত স্কুল চঞ্চল হয়ে উঠেছিল? চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করে পত্র দিয়েছিল। 16, চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন? কারণ চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার নেবে না, এতে তার আত্মসম্মানে আঘাত লাগবে। 17, ডিগনিটি শব্দের অর্থ কি? মর্যাদা বোধ। 18, চন্দ্রনাথ কোন ঘটনাকে বিনীতময় ডিগনিটি বলেছেন? স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার নেওয়ার ঘটনাকে। 19, চন্দ্রনাথ ঘরে বসে কি লিখছিল? বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সম্ভাব্য ফলাফল। 20, চন্দ্রনাথ পরীক্ষায় 550 নম্বর পেলে তার কথা অনুযায়ী কয়জন ফেল করবে? 2 জন ফেল করবে, অমিয় এবং শ্যামা। 21, চন্দ্রনাথ পরীক্ষায় 525-এর কম নম্বর পেলে তার কথা অনুযায়ী কয়জন ফেল করবে? 10 জন। 22, চন্দ্রনাথের হিসাবে তার নম্বর কত হলে কথক নরেশ 3rd ডিভিশনে পাশ করবে? 525-এর কম হলে। 23, এই দাম্ভিকটা যেন ফেল হয়, এখানে কাকে দাম্ভিক বলা হয়েছে? চন্দ্রনাথকে। 24, চন্দ্রনাথের সাহায্য নিয়ে স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছিল কে? স্কুলের সেক্রেটারির ভাইপো হিরু। 25, চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কিভাবে সাহায্য করেছিল? চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে তার খাতা থেকে 3টে অঙ্ক টুকতে দিয়ে সাহায্য করেছিল। 26, তোমার অক্ষমতার অপরাধ। চন্দ্রনাথের কোন অক্ষমতার কথা বলা হয়েছে? পরীক্ষায় প্রথম হতে না পারা। 27, চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কি নির্দেশ দিয়েছিলেন? হেড মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 28, চন্দ্রনাথের দাদা জানলার ভিতর দিয়ে কোথায় তাকিয়েছিলেন? আখড়ার তমাল গাছের দিকে। 29, চন্দ্রনাথের বৌদি কি বলতো? চন্দ্রনাথের বৌদি বলতো চন্দ্রনাথ নাকি স্বাধীন চেতা হয়ে উঠেছে। 30, চন্দ্রনাথের সম্পত্তি বলতে কি ছিল? বাড়ি, বিঘা কয়েক জমি এবং কিছু বাসন। 31, কে চন্দ্রনাথকে স্পেশাল প্রাইজ দেওয়ার কথা বলেছিলেন? স্কুলের সম্পাদক। 32, হিরুর বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল কেন? কারণ হিরু স্কলারশিপ পাবে। 33,
মাস্টারমশাই নরেশকে পড়ার সময় কোন কাজটা কম করতে বলেছিলেন? সাহিত্য চর্চা। 34, মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। এখানে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? কোন ছাত্র স্কুলের তথা মাস্টারমশাইয়ের অধিকারের গণ্ডি অতিক্রম করলে তিনি তাকে তুই না বলে তুমি সম্বোধন করেন। 36, হিরুর কাকা হিরুকে কি হওয়ার জন্য তৈরি হতে বলেছিলেন? ICS। 36, বিলেত যাওয়ার আমার বড় স্বাদ। বক্তা কে? চন্দ্রনাথ গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হিরু। 37, হিরুর বিলেত যাওয়ার প্রয়োজন হয়েছিল কেন? ICS পড়ার জন্য। 38, চন্দ্রনাথ গ্রাম ত্যাগ করার সময় কাকে চিঠি লিখে গিয়েছিল? স্কুলের সহপাঠী হিরুকে। 39, চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে কোন শব্দটি কেটে দিয়েছিল? প্রিয় বরেশু। 40, প্রিয় বরেশু কেটে দিয়ে চন্দ্রনাথ হিরুকে কি বলে সম্বোধন করেছিল? প্রীতি ভাজনেশু। তাহলে চন্দ্রনাথ গল্পটি সম্পর্কিত এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।